নমস্কার বন্ধুরা, আজকের টপিক এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, এটা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার। ওকে, তো শুরু করা যাক আজকের টপিক, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। দেখো, এইটা হচ্ছে একটা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, একটা ইন্টারফেস। এখানে ফার্স্ট লেখা আছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল বা এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এই যে দেখো, এখানে লেখা আছে চলো। চলো, তাহলে এই চলোটা কি বা চলো রাশিটা কি? চলো রাশির সংজ্ঞা হিসাবে আমি এখানে দিয়েছি, যে রাশির নির্দিষ্ট কোনো মান নেই তাকে আমরা বলি চলো রাশি। যে রাশির নির্দিষ্ট কোনো মান নেই সেই রাশিকে আমরা বলবো চলো রাশি। ঠিক আছে, তাহলে এবারে সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই যে a1x প্লাস a0 ইকুয়ালস টু 0, এটা কি ধরনের রাশি? এটা কি ধরনের রাশি? এটা একটা এক চলো বিশিষ্ট সমীকরণ, বা সরি, এটা কি ধরনের সমীকরণ? কি ধরনের রাশি নয়, এটা কি ধরনের সমীকরণ? এটা একটা এক চলো বিশিষ্ট সমীকরণ। এটা একটা এক চলো বিশিষ্ট সমীকরণ। এই এক চলো বিশিষ্ট সমীকরণকে, ঠিক আছে, এক চলো বিশিষ্ট সমীকরণকে আমরা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণে কিভাবে রূপান্তর করব দেখো। তাহলে এটা একটা এক চলো সমীকরণ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ কিভাবে লিখব। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণকে কিভাবে লিখব? a2x² প্লাস a1x প্লাস a0 ইকুয়ালস টু 0। এটা একটা কি না, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এটা কি সমীকরণ? এটা হলো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এটা একটা কিন্তু দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, a2x² প্লাস a1x প্লাস a0, যেখানে x এর ঘাত বা নিধানটা কত? 2। বুঝতে পেরেছি? এবারে আমরা কি জানবো? এবারে আমরা জানবো হচ্ছে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। ত্রিঘাত বিশিষ্ট সমীকরণটা কিভাবে হয় দেখো, a3x³ প্লাস a2x² প্লাস a1x প্লাস a0 ইকুয়ালস টু 0। তাহলে এই যে সমীকরণটা আমি এটা লিখলাম, এই সমীকরণটা হচ্ছে কি না, একটা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, যেখানে x এর যে ঘাত বা নিধানটা কত? ঘাত বা নিধান হচ্ছে 3। তাহলে যদি প্রথমটাই যাই, যদি আমরা ফার্স্টে যাই, দেখো, যদি আমরা ফার্স্টে যাই, দেখো এখানে কিন্তু এক্স এর যে ঘাত সেটা কত? এক্স এর ঘাত কিন্তু এখানে 1। আবার সেকেন্ডভাবে যদি আমরা 2 নম্বরে যাই, তাহলে এখানে এক্স এর ঘাতটা কত? কেবলমাত্র 2। আবার যদি আমরা 3 নম্বরে যাই, 3 নম্বর সমীকরণটা দেখি, তাহলে এখানে এক্স এর ঘাতটা কত? এক্স এর ঘাত হচ্ছে 3। এভাবে আমরা আরেকটা সমীকরণ দেখব, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে an(x⁴n) প্লাস an-1 xn-1 প্লাস ডট 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 প্লাস a0 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটা আমি লিখলাম, এই সমীকরণটা কি ধরনের সমীকরণ? বল, এই সমীকরণটা কি ধরনের সমীকরণ? কি লিখলাম? an(x⁴n) প্লাস an-1 x⁴n-1 প্লাস ডট 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 প্লাস a0 ইকুয়ালস টু 0।
ঠিক আছে, তো এই সমীকরণটাকে আমরা বলবো এন ঘাত বিশিষ্ট সমীকরণ। এন ঘাত বিশিষ্ট সমীকরণ, যেখানে এনের এক্স এর ঘাত কত না এন, এই এন, তাহলে এটাকে আমরা কি বলছি, এন ঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তাহলে এক চলো, হ্যাঁ এক চলো আমরা কেন বলছি বা কিসের জন্য বলছি তার কারণগুলো আমরা এক এক করে এবারে জানবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে সমীকরণের জাত কিন্তু মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক, সমীকরণের জাত কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক কার উপর নির্ভর করে না অজ্ঞাত অজ্ঞাত কত না চলকের ওপর, অজ্ঞাত চলকের ওপর, অজ্ঞাত চলকের পরিমাণের ওপর, পরিমাণের ওপর। আর দু নম্বর হচ্ছে কার না সমীকরণের ঘাতের ওপর, সমীকরণের ঘাতের ওপর। তাহলে এই অজ্ঞাত চলকের পরিমাণের ওপর আর সমীকরণের ঘাতের ওপর, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে কারা না এক চলক বিশিষ্ট সমীকরণের জাত। তাহলে সমীকরণের জাত কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে অজ্ঞাত চলকের পরিমাণের ওপর আর সমীকরণের ঘাতের ওপর। বোঝা গেল? এবার দেখো, যেটা আমরা জানবো কি, যদি একটি অজ্ঞাত চলক থাকে তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ, যদি একটি অজ্ঞাত চলক থাকে তাহলে সেটা কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ হবে, আর দুটো থাকলে সেটা কিন্তু দ্বিঘাত দ্বিচলক বিশিষ্ট। তাহলে এক চলক কখন হবে, যখন কি হবে, যখন অজ্ঞাত চলক একটি থাকবে, একটি অজ্ঞাত চলক থাকবে। আর যখন দুটো অজ্ঞাত চলক থাকবে তখন সেটা হয়ে যাবে দ্বিচলক, দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। ওকে, এবারে আমি একটা সমীকরণ লিখছি, 9x প্লাস 9x প্লাস 13 equals to 7x plus 15, 7x plus 15, এটা কি ধরনের সমীকরণ? এনি আইডিয়া? এটি একটি একঘাত সমীকরণ। কেন? কারণ এখানে x এর পাওয়ার কত, 1, তাই এটি একঘাত সমীকরণ। তাই এটা একঘাত সমীকরণ। এবার যদি আমরা দ্বিঘাত সমীকরণটা দেখি, তাহলে দ্বিঘাত সমীকরণ কিরকম হবে, তাহলে x এর পাওয়ার কত হতে হবে, 2 হতে হবে। তাহলে তবে কি আমি সেই সমীকরণটা কি বলতে পারবো, দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তাহলে আমরা 9x স্কোয়ার প্লাস 13x ইকুয়ালস টু 7x স্কোয়ার প্লাস 15x, এই যে সমীকরণটাকে আমরা লিখলাম, এখানে x এর পাওয়ার কত বা x এর ঘাত কত, 2, তো আমি এটাকে বলতে পারি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। বোঝাতে পেরেছি? তাহলে এই সমীকরণটাকে কিন্তু আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ। ওকে, এবার কিছু কিছু জিনিস আমরা দেখব এখানে। এবার সমীকরণটা যদি দেখি, 9x স্কোয়ার প্লাস 13x ইকুয়ালস টু 7x স্কোয়ার প্লাস 15x, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাতে এই যে x কি হচ্ছে, একটা অজ্ঞাত রাশি বা এটাকে চলকও বলা হয়, অজ্ঞাত রাশি বা আমরা এটাকে চলকও বলি। তাহলে এক্সটাকে আমরা কি বলছি, অজ্ঞাত রাশি বা চলক। তাহলে বোঝাতে পেরেছি, এক্সটাকে আমরা বলছি কি অজ্ঞাত রাশি বা চলক। তাহলে এক্স হচ্ছে কি অজ্ঞাত রাশি,
ওকে, অজ্ঞাত রাশি। আর এক্স এর সঙ্গে 9 এবং 7 গুণ আছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে সহগ। যদি আমি একবার সমীকরণটা দেখি, যদি আমি আরেকবার সমীকরণটাকে দেখি, যদি আমি আরেকবার সমীকরণটাকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো 9x² প্লাস 13x ইকুয়ালস টু 7x² প্লাস 15x। তাহলে এই যে সমীকরণটাতে এখানে x এর সঙ্গে কত গুণ আছে? x এর সঙ্গে কি গুণ আছে? যদি দেখি এখানে x এর থেকে দেখো 9 গুণ আছে, তাই না? আবার দেখো তেমনভাবে আবার x এর সাথে কি গুণ আছে? 7 গুণ আছে। তাহলে এই যে x এর সাথে আবার x এর সাথে 13ও গুণ আছে, x এর সাথে 15ও গুণ আছে। তো এই যে x এর সাথে 9 এবং 7 গুণ আছে, এগুলোকে আমরা বলতে পারি কি? সহগ। কি বলবো? সহগ বলবো। ঠিক আছে? আর 13 আর 15 সেটা কি? সেটাও আমরা জানবো। সেটা হচ্ছে চলকহীন সংখ্যা। এই 13 এবং 15কে বলা হচ্ছে চলকহীন সংখ্যা। তাহলে কি বলা হচ্ছে? চলকহীন সংখ্যা। তাহলে 9 এবং 7 যথাক্রমে x² এর সাথে গুণ আছে। তো এখানে এই 9 এবং 7কে বলা হচ্ছে সহগ। আবার এদিকে 15 এবং 13 যে দুটো সংখ্যা আছে, সেটাকে আমরা বলছি কি? চলকহীন সংখ্যা। কি সংখ্যা বলছি? চলকহীন সংখ্যা। অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো কি নেই, এদের নির্দিষ্ট কোনো সাংখ্যিক মান, এদের নির্দিষ্ট একটা সাংখ্যিক মান আছে। এদের নির্দিষ্ট একটি সাংখ্যিক মান আছে। ওকে, তাহলে এদের একটা নির্দিষ্ট সাংখ্যিক মান আছে, যেখানে কখনো পরিবর্তন করা যায় না, তাই এদের ধ্রুব পদ বলে। তা কি বলছে না, এই যে 13, 15 এই দুটো সংখ্যা কিন্তু এদের কিন্তু নির্দিষ্ট কোনো সাংখ্যিক মান আছে। ঠিক আছে? এবং এই যে সাংখ্যিক মান আছে, এই সাংখ্যিক মানগুলোকে কিন্তু কি হবে? পরিবর্তন করা কখনোই যাবে না। অর্থাৎ আমি 13কে পরিবর্তন করে কখনোই 12 লিখতে পারবো না, বা 12কে পরিবর্তন করে কখনোই আমি 11 লিখতে পারবো না। তাহলে এদের একটা নির্দিষ্ট সাংখ্যিক মান আছে। তো এই সাংখ্যিক মানের জন্য এই দুটো সংখ্যাকে বলা হচ্ছে কি? না ধ্রুব পদ। তাহলে কি বলা হচ্ছে? এই দুটো সংখ্যাকে বলা হচ্ছে ধ্রুবপদ। অর্থাৎ আমি যদি দেখি 9x² প্লাস 13x ইকুয়ালস টু 7x² 7x² প্লাস 15x, এই সংখ্যাটা যদি দেখি, এখানে 9 আর 7টা কি হলো? 9 আর 7টা হলো একটা কি? সহগ। আর 13 এবং 15টা হলো একটা ধ্রুবপদ। এটাকে আমরা ধ্রুবপদও বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি কি? না চলকহীন সংখ্যা। এটাকে আমরা কি বলতে পারি? চলকহীন সংখ্যাও কিন্তু বলতে পারি। বুঝতে পেরেছি? ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবার একটা কোশ্চেন হচ্ছে যে সমীকরণকে কেন আমরা বহুপদী বলা হয়? সমীকরণ, যদি আমি একটা সমীকরণ লিখি যে 9x প্লাস 13 ইকুয়ালস টু 7x প্লাস 15, এই যে সমীকরণটাকে কি বলছে? 15, এই যে সমীকরণটাকে আমরা লিখলাম প্লাস 15, এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণে কিন্তু দু রকম পদ আছে। এক আছে কি? দু রকম পদ আছে। একটা আছে কি? না যাদের স্বতন্ত্র মান আছে, আর একটা আছে চলকের উপর নির্ভর করে। তাহলে একটা হচ্ছে কিন্তু যাদের নিজের নির্দিষ্ট মান আছে, এবং আরেকজনের কিন্তু আর একটা কিন্তু তারা কি করে? তারা কিন্তু একে অপরের মানে চলকের উপর নির্ভর করে। তাই জন্য সমীকরণকে এই জন্যই কিন্তু বহুপদী বলা হয়। একচল বিশিষ্ট একঘাত সমীকরণ কিরকম হয় আমরা আগে দেখেছি, এবং তাও আরেকবার আমরা দেখব যে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ কেমন হয়। একচল বিশিষ্ট একঘাত সমীকরণ কেমন হচ্ছে দেখো।
9x plus 13 equals to 7x plus 15. কি বললাম? 15, তাই তো? এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? এখানে x এর সর্বোচ্চ ঘাত আমরা বলতে পারি কি 1, তাই এটি একটি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ। এবারে একটা কোশ্চেন আমরা জানবো যে সমীকরণ সিদ্ধ। আমরা সবসময় বলে থাকি যে সমীকরণ সিদ্ধ হয়েছে, তাহলে সমীকরণ সিদ্ধ করাটা কি? আমরা সমীকরণ সিদ্ধ করাটা কি এবার জানবো। দেখো, x এর কোনো একটা মানের জন্য সমান চিহ্নের উভয় পক্ষ সমান হবে। x এর যে কোনো একটা মানের জন্য কি হচ্ছে, সমান চিহ্নের উভয় পক্ষের মান উভয় পক্ষ কিন্তু সমান হবে। কিভাবে সেটা সম্ভব? এবার আমরা সেটা জানবো। সেটা কিভাবে সম্ভব? দেখো, 9x যদি আমি লিখি 9x প্লাস 13 ইকুয়ালস টু 7x প্লাস 15, তাহলে এখানে x ইকুয়ালস টু 1 হলে কেবলমাত্র দুই সমীকরণের দুই পক্ষ সমান হয়। তাহলে x এর মান যদি 1 এখানে কিন্তু, তাই না, এটা একটা একঘাত কি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ এটা। তাহলে এখানে x এর মানটা কি, x এর মান কিন্তু এখানে 1, সর্বোচ্চ ঘাত কিন্তু 1 x এর, তাই এখানে সমীকরণের দুই পক্ষ কিন্তু সমান। এটা দিয়ে সমীকরণ সিদ্ধ হয়, তাই এটাই হলো সমীকরণের সমাধান। তাহলে এটাই দ্বারা কিন্তু কি, এটা দ্বারা কিন্তু সমীকরণের দুই পক্ষ সমান হয়, তাই এই যে সমীকরণটা কিন্তু সিদ্ধ, তাই এটা দিয়েই কিন্তু সমীকরণ সিদ্ধ হয়, তাই এটাই হলো সমীকরণের সমাধান। এবারে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জানবো। আমরা জানলাম কি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ জানলাম, এরপরে আমরা জানবো হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি? সাপোজ 5x² প্লাস 3x ইকুয়ালস টু 17। হ্যাঁ, আমরা কিন্তু এখনো কোনো সূত্র এখন আমরা কোনো সূত্র বা কোনো এক্সাম্পল কাকে বলে কি ব্যাপার আমরা এখন জানছি না। আমরা জাস্ট বেসিক জিনিসগুলো আগে শিখবো একের পর এক করে, তারপরে আস্তে আস্তে আমরা ডিপলি যাব। দেখো, এক চল বিশিষ্ট একঘাত সমীকরণটা কি জানলাম, এবং এক চল বিশিষ্ট এবার দ্বিঘাত সমীকরণটা আমরা জানবো কি। এখানে x এর সর্বোচ্চ ঘাত, দেখো এই যে সমীকরণটাতে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? এখানে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, অর্থাৎ আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 2। আর এখানে x ছাড়া অন্য কোনো চলক নেই, তাই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে x ছাড়া কি অন্য কোনো আছে, চলক আছে? নেই, তাই এটা কি এক চলক বিশিষ্ট, তাই এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাই x এর ঘাতটা 2 বলে এটা হচ্ছে দ্বিঘাত। বুঝাতে পেরেছি? নেক্সট, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জানবো। দেখো, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কেমন হয় সেটা আমরা এক্ষুনি এক্সাম্পলের মাধ্যমে দেখব। সাপোজ আমি লিখলাম, সাপোজ আমি লিখলাম 9x প্লাস 17y² ইকুয়ালস টু 15। তাহলে এই যে সমীকরণটা আমি লিখলাম, এখানে সর্বোচ্চ ঘাত কত? সে যে কোনো পক্ষেরই হতে পারে, x এর হতে পারে, y এরও হতে পারে, কিন্তু এখানে মোট সর্বোচ্চ ঘাত কিন্তু 2, তাই না? y এর স্কোয়ার দেওয়া আছে, তাই এটা সর্বোচ্চ ঘাত কিন্তু 2। আর এখানে অজ্ঞাত চলক দুটো, একটা হচ্ছে x এবং একটা y। তাহলে এখানে অজ্ঞাত চলক কটা? দুটো, একটা x এবং একটা y। তাই এই চলককে বলবো দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাই এই সমীকরণকে আমরা কি বলবো? দুই চলক বিশিষ্ট বলবো। এই সমীকরণকে বলবো আমরা দুই চলক বিশিষ্ট, অর্থাৎ এখানে x এবং y দুটো অজ্ঞাত চলক অবস্থান করেছে, যার কারণে আমরা এই সমীকরণকে বলবো দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে
আমরা মেইন টপিকে প্রবেশ করব। মেইন টপিক কি? মেইন টপিক হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। আমরা বেসিক জিনিসগুলো জানলাম, এবার আমরা সংজ্ঞার মাধ্যমে জানবো। দেখো, আমি ফার্স্টেই ডিফাইন করে দিয়েছিলাম, যদি তোমরা একটু লক্ষ্য করো দেখতে পাবে আমি ফার্স্টেই ডিফাইন করে দিয়েছিলাম। যদি ফার্স্টটা যদি দেখি, দেখো এখানে লেখাই আছে। কি লেখা আছে দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল কাকে বলছি? যে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায়, যেখানে a b c বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এবং a নট ইকুয়ালস টু 0 তাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। যে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c, আমি একটু আগে বলেছিলাম কি, এখানে অজ্ঞাত চলক কটা আছে দেখো, ax² প্লাস bx প্লাস c আকারে যে সমস্ত সমীকরণকে প্রকাশ করা যায় বা লেখা যায় তাকে আমরা কি বলছি না, তাকে আমরা বলছি কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। এখানে এ কিন্তু সব সময় তোমাকে মানে যে সমস্ত যে চলক সংখ্যাগুলো আছে সেগুলোকে কিন্তু অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতে হবে। আর কি হতে হবে না, এ বি সিকে কিন্তু আমাদের রিয়েল নাম্বার হতে হবে। এ বি সিকে কিন্তু আমাদের রিয়েল নাম্বার হতে হবে বা বাস্তব সংখ্যা হতে হবে। এখানে দিয়েছি কি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a b c is the real number and a not equals to 0, that is called quadratic equation with one variable। তাহলে যেটাই বললাম এক্ষুনি, যে ax² প্লাস bx প্লাস c আকারে যে সমস্ত সংখ্যাকে লেখা যাবে এবং a b c is a real number হবে এবং a not equals to 0 হবে, that is called a quadratic equation with one variable। অর্থাৎ এখানে x এর সহগ কত হচ্ছে a, x এর সহগটা কত a, সরি x এর স্কোয়ারের সহগটা কত a, x এর সহগটা কত b এবং x টু দি পাওয়ার 0 এর সহগটা কত, এখানে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে c, কারণ x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত হয় 1 হয়। তো সেই কারণে আমরা লিখতে পারি কি x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে c। থ্যাংক ইউ।